তো এই অবধি তো বোঝা গেছে। এবার ধর এটা তো মাল্টি লাইন স্ট্রিং ছিল, মানে এখানে আমি যেই ফরম্যাটে স্ট্রিংটা লিখবো সেইভাবে প্রিন্ট হয়ে যাবে, তাই তো? তো ধর আমি এরকম ভাবে এবার এসকেপ সিকোয়েন্স ইউজ ওই করে কিছু। তিনটে ওই তি- ওই তিনটে সিঙ্গেল কোটেশন না দিলে কি ওটা মানে যেই লাইনে আছে ওই সিকোয়েন্সে আসবে না? না না, আমি তিনটে সিঙ্গেল কোটেশনও দিতে পারি, মানে ইট হ্যাজ টু বি থ্রি সিঙ্গেল কোটেশনস অর থ্রি ডাবল কোটেশনস। আমি একটা স্টার্টও করতে পারি থ্রি সিঙ্গেল দিয়ে, এন্ডও করতে পারি থ্রি ডাবল দিয়ে, মানে মিক্সচার অফ টু। মানে ওটা দেওয়া ম্যান্ডেটরি? হ্যাঁ, এটা দেওয়া ম্যান্ডেটরি, নাহলে তোর মাল্টি লাইনে আসবে না। নর্মাল স্ট্রিং লেখা উচিত ডাবল কোটসে, বাট যখন তুই মাল্টি লাইন স্ট্রিং লিখবি তখন সবসময় তিনটে কোটস ইউজ করবি, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এবার হ্যাঁ। আসছিস আর টাইপ অফ স্ট্রিং, যেটা ধর স্ট্রিং 5 নাম দিচ্ছি ওটা। দাঁড়া, এটাকে ফর আ মোমেন্ট আমি কমেন্ট আউট করে দিই। স্ট্রিং 5 কে আমি যদি লিখি যে এরম ভাবে, আই লাভ প্রোগ্রামিং, এবার ইন, এখানে আমি দেখলাম ব্যাক স্ল্যাশ এন। এই যে ব্যাক স্ল্যাশ এন, এটার কালারটা দেখ আলাদা হয়ে গেছে। এবার কালারটা আলাদা হওয়ার কারণ আছে, বিকজ দিস ইজ আ টাইপ অফ এসকেপ ক্যারেক্টার। এটাকে এসকেপ এসকেপ ক্যারেক্টার বা এসকেপ সিকোয়েন্স কেন বলা হয়, কারণ কি স্ল্যাশ এন মানে ইট উইল গো ইনটু নিউ লাইন, স্ল্যাশ এন মানে নিউ লাইন, স্ল্যাশ টি মানে নিউ ট্যাব। ঠিক আছে, এটা কিভাবে কিরকম দেখাবে আমি দেখাচ্ছি। তো আচ্ছা, এটাকেও কমেন্ট আউট করতে হবে, আরেকবার রান করছি। ও, স্ট্রিং 5টাকে প্রিন্ট করিনি। স্ট্রিং 5, তো জাস্ট আ সেকেন্ড।